করে আমরা এর ল্যাবটাকে অ্যাক্সেস করব সেইটাকে দেখার জন্য। তো এখানে যে মেটেরিয়ালগুলো রয়েছে সেখান থেকে আমি একটু দেখে নিই। ল্যাব রয়েছে কোথায়? আচ্ছা, ল্যাবের একটা ভিডিও রয়েছে, সেটাকে একবার দেখে নেওয়া যাক। ভিডিওতে বলে দেওয়া রয়েছে কিভাবে ল্যাবেতে আমরা প্র্যাকটিস করতে পারবো। ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, এটা কিন্তু ভার্চুয়ালি পুরো ব্রাউজারের মধ্যে একটা ওএসকে আমরা যেরকম দেখতে পাই, এখানে উইন্ডোজটাকে দেখানো হচ্ছে, উইন্ডোজ ওএসকে লগ ইন করা। এই উইন্ডোজটা কিন্তু আপনাদের মেশিনে চলছে না, এটা ইন্টারনেটে চলছে, এবং এখানে আমরা পুরো প্র্যাকটিসটা করতে পারবো। তো সেইটা এখানে বলা রয়েছে কীভাবে আমরা কাজ করি নর্মালি, এবং সুবিধা হচ্ছে এইখানে প্র্যাকটিস করার জন্য আপনি যেটাই করুন সেটা আপনার সিস্টেমকে কখনো ড্যামেজ করবে না, কারণ এটা পুরো ভার্চুয়ালি ক্লাউড থেকে চলছে। আরেকটু এগিয়ে নিয়ে যাই। উইন্ডোজের বিভিন্ন অপশানগুলো এখানে রেজিস্ট্রিটা দেখানো হচ্ছে। সিমিলার ওয়েতে এখানে কোর্সের উপর ডিপেন্ড করছে যে এখানে কী কী কোর্স দেওয়া রয়েছে এবং তাতে কী কী অপারেটিং সিস্টেম দেওয়া রয়েছে। যেরকম যেরকম অপারেটিং সিস্টেম দেওয়া থাকবে সেরকম তার প্র্যাকটিক্যালগুলো এখানে দেওয়া থাকবে, আপনারা করতে পারেন। কোনো কোনো কোর্সে উইন্ডোজ রয়েছে, কোনো কোনো কোর্সে আপনি লিনাক্স পাবেন, কালি লিনাক্স পাবেন, বিভিন্ন রকমের ভ্যারাইটি অফ লিনাক্স পাবেন, কারণ সিকিউরিটিতে কাজ করতে গেলে আপনাকে লিনাক্সটা জানতেই হবে, কারণ লিনাক্স ছাড়া কিন্তু সিকিউরিটি করতে পারবেন, এবং প্রত্যেকটা কোর্স কিন্তু লিনাক্সের উপর বেস করেই হয়। তো এইটা হচ্ছে একটা ভিডিও দেওয়া রয়েছে। এবারে দেখি কোথায় ল্যাবটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। এইখানে যে রয়েছে সিকিউরিটি অপারেটিং সিস্টেম ল্যাব, তো আমি এটাতে আসছি। এবারে এটা গেল ভিডিও। এইখানে আমাকে দেখাবে যে লঞ্চ ল্যাব অপশন। তো আমি এর আগে কবে কবে ট্রাই করেছিলাম, কবে কবে দেখিয়েছিলাম, সেইগুলো এখানে দেখানো হচ্ছে, কতক্ষণ টাইম নিয়েছিলাম। তো এখানে লঞ্চ ল্যাবেতে ক্লিক করছি। লঞ্চ ল্যাবেতে ক্লিক করলে ল্যাবটা চালু হবে। এই সময় কি হয়, ব্যাকগ্রাউন্ডে পুরো ক্লাউড ইন্টারফেসেতে আমাদের জন্য ল্যাবটা চালু হয়। একটা নতুন ট্যাব ওপেন হবে। আবার বলে দিই, যদি কারোর পপ আপ ব্লকার থাকে ডেফিনেটলি পপ আপ ব্লকারটাকে টেম্পোরারি ডিসেবল করুন, আর না হলে পপ আপ ব্লকারটাকে অ্যালাউ করুন, তবে কিন্তু আপনি এই ট্যাবটা দেখতে পাবেন। এবং পরিষ্কার এখানে বলছি, ইউর ল্যাব এনভায়রনমেন্ট ইজ বিং বিল্ড, ইউর ল্যাব উইল বি রেডি ইন অ্যাবাউট 1 মিনিট। তাহলে ভাবুন, একটা ব্ল্যাঙ্ক পিসি থেকে, একটা ব্ল্যাঙ্ক জায়গায় আপনার জন্য পুরো ওএস রেডি করে ল্যাব তৈরি করে দেওয়া হচ্ছে, এবং সিকিওর এনভায়রনমেন্টে, যাতে কিনা আপনি সেখানে যত প্র্যাকটিস করুন, যদি আপনি সেটা ড্যামেজও করেন তাতেও কোনো অসুবিধা নেই, আবার রিবিল্ড করে নিতে পারবেন। তো এইগুলোই হচ্ছে ক্লাউড ইন্টারফেসের সুবিধা, এবং যত আমরা সুবিধাগুলোকে নিতে পারবো তত আমরা নিজেদের টেকনোলজিগুলোকে ইউজ করতে পারবো, এবং নিজেদের নলেজটাকে বাড়াতে পারবো, এবং অন্যদেরকেও হেল্প করতে পারবো। তো এই ক্লাউডের অবশ্যই কিছু সিকিউরিটি মেনটেন করতে হবে, সেগুলো এখানে কিছুটা বলা রয়েছে। তো আর 20 সেকেন্ডের মতো লাগবে ল্যাবটা চালু হতে। ল্যাবটা চালু হোক। একটা প্রোগ্রেস বারে সুন্দর এখানে আমরা এখানে ভেবে নিতে পারি যে হয়তো যে হার্ডওয়্যার কিনলাম, হার্ডওয়্যারটাকে মেশিনে লাগাচ্ছি, তাকে প্রত্যেকটা কম্পোনেন্টগুলোকে লাগাচ্ছি, তাকে পাওয়ার অন করছি, এবারে আমরা দেখতে পাবো। তো শো হোয়াইল স্টার্টিং, ইউর ল্যাব উইল বি রেডি ইন মোমেন্টস। শো হোয়াইল স্টার্টিংয়ে ক্লিক করে দিয়ে অপশান দিয়েছে লোডিং ইউর ল্যাব কন্টেন্ট। এই হচ্ছে একটা পুরো এনভায়রনমেন্টের ল্যাব। এটা তো সবাই খুব ফ্যামিলিয়ার, এটা উইন্ডোজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো ল্যাবের কিছু সিনারিও দেওয়া রয়েছে, হাউ টু লক দ্য উইন্ডোজ সিস্টেম, এখানে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সেই রকম এখানে আপনারা প্র্যাকটিসও করতে পারেন। শাটার এটাকে উপরে তুলে দিচ্ছি। কি ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেইগুলো সমস্ত কোর্সের মধ্যে বলে দেওয়া রয়েছে, তো আমি এখানে সেগুলোতে আসবো না। এটা শুধু এটাই বারবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের উইন্ডোজ নয়, এটা আপনি লিনাক্সে বসে গেলেও এই জিনিস দেখতে পাবেন, কারণ এখানে প্র্যাকটিক্যালটা রয়েছে উইন্ডোজের ওপর। এখানে 1 ঘন্টা 45 মিনিট রিমেনিং। নেক্সট করে এখানে হাউ টু ক্রিয়েট ইউজার, কীভাবে ইউজার তৈরি করতে হবে, কী করে পাসওয়ার্ড দিতে হবে উইন্ডোজের মধ্যে, সেইগুলো এখানে বলা রয়েছে, যেখানে আপনারা এগুলো প্র্যাকটিসও করতে পারেন। একদম সুন্দর স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে, ছবি দিয়ে দেখানো রয়েছে।
পুরো ছবি যদি এখানে দেখানো রয়েছে, পাশে আপনারা সেরকম মেশিনে কাজও করতে পারবেন। তো এই হলো আপনার ল্যাবের সিনারিও। তো হয়ে গেলে অবশ্যই ল্যাবটাকে, এই উইন্ডোটাকে বন্ধ করবেন না বা ট্যাবটাকে ক্লোজ করবেন না, প্রপার ওয়েতে এক্সিট ল্যাব করতে হয়, করে এন্ড ল্যাব। যদি মনে হয় এটাকে সেভ করে রাখতে পারেন সেভ করুন, তাহলে পরের দিন এরপর থেকে শুরু করবেন, না হলে এন্ড ল্যাব করে দেবেন। তাতে কি হবে, আপনার জন্যে যে রিসোর্সটা ক্লাউডে ব্যবহার করা হচ্ছে সেই রিসোর্সটা এখন অন্যজন ব্যবহার করতে পারবে, কারণ এটা একটা কমন প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই অল ওভার ওয়ার্ল্ড সবাই মিলে কাজ করে। তো এইখানে এই কনসেপ্টটা রাখতে হয় যে যখন আমি আমার ক্লাউডটা ইউজ করছি না, আমরা যেরকম আমাদের বই পড়া হয়ে গেলে বইটাকে বন্ধ করে দিই, তো সেই রকমই আমাদের যখন দরকার হয় না আমরা সেটাকে বন্ধ করে রাখবো, ঠিক একই রকম ল্যাবটাকেও আমরা বন্ধ করে রাখবো। যদি মনে হয় যে আমি ল্যাবের কাজ সমস্ত কমপ্লিট করে দিয়েছি, তাহলে এন্ড মাই ল্যাব অ্যান্ড মার্ক ইট অ্যাজ কমপ্লিট এটা করে দিতে পারেন। আপাতত আমি যেটা করছি, আমি ক্যান্সেল মাই ল্যাব করে দিচ্ছি, কারণ এটা ফর ডেমনস্ট্রেশন, ল্যাব ক্লোজড, ইউ ক্যান নাও ক্লোজ দিস উইন্ডো, ক্লোজ উইন্ডো। তো আমার এটা বন্ধ হয়ে গেল। তো এইটা হচ্ছে ল্যাবের সিনারিও।